আপনি আমার এমনি টাইনে লইলেন কে? আর তাছাড়া রান্না করে তো অনেক কাজ আছে। উফ, আমি জানি যে রান্না করে অনেক কাজ আছে, কিন্তু তোর সাথে আমার কিছু কথা আছে। তুই কি আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ ম্যাডাম? আমি তো আপনার কাজ করবই। কোন? তোরে যে কিভাবে বলি। আচ্ছা শোন না, তুই আমার হাজবেন্ডের সাথে শুইতে পারবি না? ম্যাডাম আপনি এগুলো কি কইতাছেন? আর তাছাড়া আপনি নিজের স্বামীর লগে আমারে শুইতে কইতাছেন? দেখ, এত নাটক করিস না। আমি তোর অনেক টাকা দিব, তোর যত টাকা লাগে তুই আমারে বলিস, আমি তোর টাকা দিব। তুই যা চাস আমি তোকে তাই দিব, কিন্তু তার বিনিময়ে তুই আমার হাজবেন্ডের সাথে শো। প্লিজ তুই না করিস তা, তুই আমার এই কথাটা রাখ। দেখ আমি তোর অনেক রিকোয়েস্ট করতেছি, তোর যা লাগে আমি তাকে দিব, সত্যি করে বলতেছি। তুই ভাবতেও পারবি না যে আমি তোকে কত টাকা দিব। তুই আর না করিস না, হ্যাঁ? আমি এখানে থাকতেছি না, আমি বাসার বাইরে চলে যাচ্ছি, আমি কোথাও একটা যাচ্ছি। তুই এই সুযোগে কাজটা কর, থাক তুই প্লিজ থাক। ঠিক আছে। স্যার বল। আপনার লগে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। স্যার আমি তো এই বাড়িতে আজকে অনেক দিন ধরেই কাজ করি, আর তাছাড়া আমি প্রথম যেদিন এই বাড়িতে আইছিলাম আসলে না সেদিনই আপনার প্রেমে পড়ে গেছে। স্যার আজকে তো আবার বাড়িতে নাই, তাই একটু আমার কাছে লয়ে যান না আপনার। এই ওঠ এখান থেকে, সর এখান থেকে। এই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোর আপা বাসায় না, তুই আমার সাথে উল্টাপাল্টা কি শুরু করছিস এগুলা? স্যার আপা তো বাড়িতে নাই, এটা তো আমি ভালো করে জানি। আর আপা বাড়িতে নাই দেখে তো আমি একটু আপনার কাছে আইতে যাইতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তোর আপা তোকে কত বিশ্বাস করে বাড়িতে কাজের জন্য আনছিল, তুই আমার সাথে উল্টাপাল্টা শুরু করছিস। এখন এখান থেকে বেরো, নাহলে কিন্তু তোর গায়ে আমি আরো হাত তুলবো, আর উল্টাপাল্টা কিছু একটা হবে। বেরো। কি হয়েছে বল। ম্যাডাম আমি ভালো লাগে আপনার কথা শুনলাম, আপনার কথা শুনে সাহেবের রুমে যায় অনেক চেষ্টাই করলাম, কিন্তু তার বদলে কি হলো, সাহেব আমার ওইটা ঠাস করে একটা গালের মতো চল লাগাই দিল। মানে ঈশাদ তোকে চর মারছে? মানে তুই এত কিছু করার চেষ্টা করছিস, ও তোর সাথে কিছু করে নাই? ম্যাডাম আমি কি মিছা কথা কমু নাকি? তুই দাঁড়া, ধর এখানে 5,000 টাকা আছে, এই টাকাটা তোর বকশিস। তুই যা, আমি তোর উপর আরো কিছু টাকা দিচ্ছি, যা যা। কি হইলো এটা? কিছুই তো বুঝলাম না। আসলে এমন ম্যাডাম পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তুমি কোথায় ছিলা? এই তুমি কাকে বাড়িতে কাজের জন্য রাখছো? তুমি না থাকার কারণে ও আমার সাথে উল্টাপাল্টা করতেছিল, আমার গায়ে হাত দিচ্ছিল, আমাকে ও কি বলছে জানো? ঠিক আছে ঠান্ডা হ, আমি সবকিছুই জানি। আর ও যা করছে সবকিছু আমার কথাই করছে। আমি ওরে বলছি যে আমি ওকে টাকা দিব। বিশ্বাস করো, ও যা করছে আমার জন্য, আমি ভুল করছি, ওর কোনো দোষ নাই। আমি ভাবছি দিনের পর দিন তুমি যেভাবে আমাকে ইগনোর করতেছো, যেভাবে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছো, তুমি কাজ নিয়ে এত ব্যস্ত, অফিসের কাজে এত ব্যস্ত, আমি ভাবছি অফিসের কোনো না কোনো মেয়ের সাথে মনে হয় তোমার সম্পর্ক হয়ে গেছে, তুমি অন্য কোনো নারীতে আসক্ত হয়ে গেছো, যার কারণে আমি তোমাকে টেস্ট করতে চাইছিলাম। আর ওকে আমি টাকা দিয়ে বলছি যাতে তোমার সাথে এই কাজটা করে। সরি, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার মনে এত সন্দেহ চলতেছে, তুমি একটাবার আমাকে বলতে। আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, দেখো এখন আমি স্টিল কাজ করতেছিলাম, আর তার মধ্যে এসে উল্টাপাল্টা শুরু করছে। মানে তুমি আমাকে কেন বলো নাই? আচ্ছা সরি, আমি বলতেছি সরি, কারণ আমি ভুল করছি, আমি তোমাকে সন্দেহ করে অনেক বড় অন্যায় করছি। আচ্ছা তুমি তো মনে হয় কিছু খাও নাই না, আমি খাবার দিচ্ছি, আসো। ঠিক আছে খাবার দিচ্ছ, কিন্তু এরকমটা কখনো আর করবা না। কখনো কোনো কিছু হলে, মনের মধ্যে যদি কিছু চলে, তুমি আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করবা। আর আমি বুঝতেছি না যে ওকে আমি কাজে রাখবো কি না রাখবো, তুমি যেটা ভালো মনে হয় সেটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি তোমার খাবার দিচ্ছি। ওকে।